ধ্বংস করে দেওয়ার জন্য, নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কে ডেকে ডেকে বলছেন, জিবরাইল আল্লাহ গো, এখানে তোমার একজন প্রিয় বান্দা আছে যিনি জীবনে কোনোদিন একটা মুহূর্তের জন্য তোমার নাফরমানি করেনি, আমি কি তাকে সহ ধ্বংস করে দেব? এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল আমি যা বলেছি তাই করো, তাকে সহ ধ্বংস করে দাও। কেন গো, কেন গো? তাকে সহ ধ্বংস করে দেব কারণ জীবনে তার সামনে মানুষ অনেক অন্যায় করেছে, অনেক অত্যাচার করেছে, অনেক জুলুম করেছে, অনেক ব্যভিচার করেছে। সে পৃথিবীর স্বার্থের লোভে পড়ে কোনোদিন সে মিথ্যার প্রতিবাদ করেনি, এই জন্য তার আমল আমার দরবারে গ্রহণযোগ্য নয়, তুমি তাকে সহ ধ্বংস করে দাও। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বাঁচতে হলে বিচক্ষণ মানুষ হয়ে বাঁচতে হবে। কি হয়? আমি যে বললাম একটু আগে জিকিরের কথা, আপনারা কি সহজ মনে করছেন? আমরা বসে বসে জিকির করছি বন্ধুরা সাফিতলা গ্রামে, আর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমতের ফেরেশতা নিয়ে আমাদের জিকির করছে, তাহলে এই জিকিরটাকে আমাদের করা দরকার না ছাড়া দরকার? আল্লাহ বলতেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। সকাল থেকে বিকেল পর্যন্ত চোখটা মেললেই শুধু দেখি অকৃতজ্ঞ মানুষের চেহারা। কথা বলেন না কেন? তা আমরা যে ভালো আছি, কপাল গলি আছি কেন জানেন? নবী যখন চলে যাচ্ছিলেন তখন আল্লাহকে বলছিলেন, আল্লাহ আমি চলে যাব, কিন্তু আমার গুনাহগার উম্মতের দায়িত্ব কে নিবে? আল্লাহ বলেছিলেন, হাবিব আমি নিলাম। এই কারণে আজকে বেঁচে আছেন। আর না হয় এই যুগের মানুষ যত অপরাধ করতেছে, ওই অন্যান্য নবীদের জামানার মতো সাপ হইলে হইলে, ব্যাং হইলে হইলে, আপনার বাদুর হইলে হইলে, শিয়াল হইলে হইলে, টোলা হইলে হইলে, নাউজুবিল্লাহ বলেন না? আরে আরেকটু মহব্বতে নাউজুবিল্লাহ বলো। তাহলে আল্লাহ কয়, তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। তাহলে জিকির দরকার আছে না? আরে জোরে বলেন। জিকিরটা করতে হবে কেমনে? আল্লাহ বলতেছি, আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ ইমানদারদেরকে ডেকে ডেকে বলে, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। কোনো কন্ডিশন আছে কি? কোনো কন্ডিশন নেই। ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা সুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করো না, কারণ আল্লাহ রাসূল বলেছেন, তোমরা এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। জিকির এমন একটা নিয়ামত, প্রত্যেকটা জিনিসকে ক্লিন করার জন্য একটা যন্ত্র থাকে, আর মানুষের মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো জিকির। সুবহানাল্লাহ বলেন না? তাহলে জিকিরটা দরকার আছে না? কত দরকার। একটু পরে যখন কবর হাসরে ঢুকবো তখন বুঝবেন যে আসলে এটা কত। জিকির মানে কি জানেন? জিকির মানে হলো স্মরণ করা। যেমন সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, কাউকে সৎ কাজের জন্য ডাকা, কাউকে অসৎ কাজ থেকে বারণ করা, নামাজ পড়া, হজ করে, এগুলো সব জিকির। ওমা সুবহানাল্লাহ বলেন। এই সুবহানাল্লাহ তো জিকির। বুঝেন না তো আপনারা? এই সুবহানাল্লাহটাও কি জিকির? আবার শুনেন, একটু দুরূদ পড়ছি না, আমি দুরূদ পড়ছি না? দুরূদের কাসিদাগুলোতে প্রত্যেকটাতে আমি ইচ্ছে করেছি, যেহেতু আমাকে দাওয়াত দেওয়ার সময় কবর হাসর বিষয়টা দিয়েছিলেন, এই জন্য আমি চিন্তা করছি যে দুরূদ যখন পড়বো, কাসিদাগুলো এমন ভাবে পড়বো যেন মানুষের মৃত্যুর কথাই কাসিদার মাধ্যমে স্মরণ হয়। আপনাদের কি আমার এই কথা থেকে কি আপনাদের যাওয়ার পরপারের যে কথাগুলো কি মনে হয় নাই? হয়েছে না? হয়েছে। এই জন্য একটু মহাব্বত করে দরুদ পড়েছি। যেই ব্যক্তি জুমার দিনে রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দরুদ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার 80 বছরের সওয়াব গুনাহ মাফ করে দিবেন। বন্ধুরি আমার, দাইরাবি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী, সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন, কেউ যদি নবীকে ভালোবেসে প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়তে পারো, তাহলে তুমি জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। তাহলে দুরুদে জিকিরে কোনো লস আছে? রাসূলকে ভালোবাসলেই আল্লাহর ভালোবাসা হয়ে যায়। হক্কানি রাসূল প্রেমিক আলেমদেরকে হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল প্রেমিক আলেমদেরকে, আল্লাহর ওলিদেরকে ভালোবাসলেই রাসূলের ভালোবাসা হয়ে যায়। আর
রাসূল প্রেমিক আল্লাহর ওলি এবং হক্কানি আলেমদেরকে ইনকার করলেই রাসূলকে ইনকার করা হয়, আর রাসূলকে ইনকার করলে আল্লাহ কষ্ট পায়, আর আল্লাহকে যারা কষ্ট দেয় তাদের ঠিকানা। ওমা আমি কি কইছি নি, কইছি তো আল্লাহ ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয় আল্লাহ তাদেরকে দুনিয়া এবং এই দুনিয়া এবং আখিরাতে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, অভিশপ্ত করেছেন এবং লানত দিয়েছেন, তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। তাহলে তাদেরকে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, যেহেতু কবর হাসরের আলোচনা, এটা আমি লাস্টে টপিক আকারে একটু আলোচনা করব। তার আগে বর্তমান যে সময়, বর্তমান যে সামাজিক অবক্ষয়, বর্তমানে যুবক যুবকদের নৈতিক নীতি নৈতিকতার অবক্ষয়, তাদের যেই আসলে ম্যাক্সিমাম ছেলেদেরকে দেখলে মনে হয় যে তাদেরকে দেখলে ম্যাক্সিমাম ছেলেদেরকে দেখলে মনে হয় যে তাদেরকে ক্যারেক্টারলেস। আপনারা আজকে টিভিতে দেখছেন কিনা জানি না, ওই যে নোয়াখালী সুবর্ণচরে আপনার সংঘবদ্ধভাবে একজন নারীকে 16 জন মিলে ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে। তারা তাদের পাওয়ার খাটিয়েছে, তারা মনে করছে আমরা তো একসাথে 16 জন গেছি, আমাদের কাছে কেউ আসতে পারবে না, কিন্তু আইন এত শক্তভাবে তাদেরকে পাকড়াও করেছে। আজকে 10 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। নির্লজ্জের মতো, বেহায়ার মতো দেখছি তার আপন স্বজনরা কান্না করতেছে। যখন ওই মহিলা চিৎকার করছিল, হাহাকার করেছিল, খোলা আকাশের নিচে যখন তাকে দর্শন করা হয়েছিল, তখন তোমাদের চোখের পানি কোথায় ছিল, লুকিয়ে ছিল? এই জায়গাটাতে কেন আসলাম, আমি শুরুটা করলাম এই জন্য, এভরি প্যারেন্ট should take care their children very carefully। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন করে সহকারে পালন করা। তার কারণ কি জানেন? মেয়ে বড় হলেই ছেড়ে দিলেন, ইউনিভার্সিটিতে চলে গেল। ছেলে বড় হলো, এখন ঘাট তার মাথাটা একটু বড় হয়েছে, হেঁটতে পারে, চলতে পারে, খাইতে পারে, আপনি ছেলেটাকে ছেড়ে দিলেন, তাহলে আপনি কিন্তু কখনোই সফল পিতামাতা হতে পারবেন না। আপনি কি মনে করছেন আপনাকে শুধু সন্তানদের জন্ম দেওয়াই দায়িত্ব? নো, আমি ছোট্ট করে বলছি, কারণ জাহান্নাম নিয়ে আলোচনা করব, এইগুলা নিয়ে আলোচনা না করলে আপনারা বুঝবেন না। আপনারা তো মনে করেন যে ওপারেও গায়ের জোর খাটাতে পারবেন, এরকম কিছু মনে করেননি? পারবেন? এরকম কি পাওয়ার দেখাতে পারবে? এই বিশ্বাস আছে? আরে বাপরে বাপ, একটা হাতুড়ি রাখছে অসভ্যটির পিটানোর জন্য। হাদিস শরীফের মধ্যে আসছে হাতুড়িটা যদি জমিনে রাখা হয়, পৃথিবীর কেউ 1 সেকেন্ডের জন্য হাতুড়িটাকে উঠাতে পারবে না। আল্লাহু আকবার বলেন না। আরো কত খবর পাইবেন, শুধু একটু ধৈর্য ধরেন। অনেকের আবার গায়ে গরম পানির মতো আবার লাগতেও পারে, কিন্তু কিচ্ছু করার তো নাই। আল্লাহ বলছেন, রাসূল বলছেন, আল্লাহকুম মুরুম হক কথা তিদা, আর আল্লাহ কয় অকুলু কাউলান সাদীদা। আল্লাহ কয় সে দা রাইট থিং, সত্য কথাটা বলো, সঠিক কথাটা বলো, কারণ হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনার আমার প্রাণের নবী ছিলেন সত্যবাদী। জোরে জোরে কান না সুবহানাল্লাহ। আমরা তো সেখান থেকে ট্রেনিং পাই। আল্লাহর কি আমরা কেউ দেখছি? আল্লাহকে নিজে এক কুদরতি হাতে এনে আমাদেরকে কোরআন দিয়ে গেছে। এটা পাইছি কার থেকে?